দেখতে দেখতে কোরবানির ঈদ 2025 মানিকগঞ্জবাসীরা যখন ঈদ আনন্দে মাতোয়ারা, ঠিক এমনই একটি মুহূর্তে সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম কারাগারে। কি দরকার ছিল গানের জগৎ এর পাশাপাশি রাজনীতি করা? রাজনীতি যেন তার কাল হয়ে দাঁড়ালো মমতাজের জন্য। মমতাজ বেগম, সেই দিনের সেই বিদ্যুৎ ফেরি করা সেই সাবেক সংসদ সদস্য, কে না চিনে মমতাজ বেগমকে, যে কিনা সংসদে বসেও গান গেয়েছেন, আরো কত কিছু, কত কি বিষয়ে আগে যা না জানতাম তার চেয়ে বেশি জানছি এখন। দিনে দিনে আরো বেশি জানা যাচ্ছে যখন তাকে আটক করা হয় তারপর থেকে। মমতাজ বেগমকে আটক করে পাঠানো হয়েছে কাশিমপুর কারাগারে। আদালতে মমতাজ বেগমকে সরাসরি ডিম ছুঁড়ে মারা হয়েছে। কি অপমান, অপদস্থ, আর কি বাকি আছে ঘটনায় ঘটানোর। মমতাজ বেগম এই তো কিছুদিন আগে সবাইকে ঈদের শুভেচ্ছা দিলেন, আর আজ জেলখানায় কোরবানির ঈদে। কি হাল তার, কি হয়েছে, কি খাচ্ছেন, আর বুকটা ফাটতে যায় মমতাজ বেগম। জনগণ এখন আপনার গান আপনাকে এই উদ্দেশ্য করে যাচ্ছে। ভাগ্যের কি নির্মম পরিহাস। আপনি মমতাজ কণ্ঠশিল্পী, আপনাকে অনেকে ভালোবাসে, কিন্তু রাজনীতির দৃষ্টিকোণে আপনাকে ছুড়ল ডিম ও জুতা। একটা সুযোগ পেলে মমতাজের ভক্তরা মমতাজকে এখনো শুধুমাত্র গানের জগতে পেতে চায়। তাদের বিশেষ ল্যাব রুমে নিয়ে যান। পরে সেই খাবারের উপযুক্ত প্রমাণ হলে জেল কর্তৃপক্ষ মমতাজকে খাওয়ানোর আদালতে মমতাজের উপর ডিম নিক্ষেপ করা হয়েছে। মানিকগঞ্জ আদালতের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে আদালত প্রাঙ্গণে। আদালত থেকে বের হওয়ার সময় এই ঘটনা ঘটে। হত্যাসহ দুটি মামলায় কাশিমপুর কারাগার থেকে মমতাজকে আদালতে আনা হয়। এই খবরে আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে মমতাজের শাস্তির দাবিতে বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা। তপ্ত হয়ে ওঠে আদালত পাড়া। সিংগাইরে হত্যা ও হরিরামপুরে ভাঙচুর ও মারধরের ঘটনায় পৃথক দুটি মামলায় মমতাজ বেগমকে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতে 6 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3 এর বিচারক আইবি আক্তারের আদালতে হরিরামপুর থানায় ভাঙচুর ও মারামারির মামলায় 5 দিনের রিমান্ড শুনানি হয়। এই সময় মমতাজের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালতের বিচারক 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1 বিচারক মোহাম্মদ আব্দুর নূরের আদালত 2013 সালে সিংগাইর উপজেলা গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে 4 জনের নিহতের মামলার 7 দিনের রিমান্ড শুনানি হয়। এতে আদালতের বিচারক আসামি মমতাজ বেগমকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 2 মামলায় 6 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আদালত প্রাঙ্গণে হরেক রকমের স্লোগান উত্তপ্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অপেক্ষা করেন কখন আদালত থেকে মমতাজ বেগম বের হবেন এবং তাকে বের করে আনা হবে। তাকে যখন আদালতের বারান্দায় আনা হয় তখন বাইরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের কঠোর নিরাপত্তায় মমতাজকে গাড়িতে ওঠানোর সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। এছাড়া তাকে লক্ষ্য করে জুতাও ছোড়া হয়েছে। কোর্ট ওসি আবুল খায়ের জানান, 2013 সালে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হয়েছে। এই ঘটনায় মমতাজ বেগমকে 3 নম্বর আসামি করে 2024 সালের 25 অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মোহাম্মদ মজনু মোল্লা বাদী হয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামলা করেন। এরপর তার নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় মামলা মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে। গত 29 অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলাওয়ার হোসেন মামলাটি করেন। ওসি আরও জানান, পৃথক 2টি আদালতে রিমান্ড শুনানি হয়েছে। এতে একটি আদালত 2 দিনের এবং অন্য একটি আদালতে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আসামিকে গাজীপুর কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ঢাকায় কয়েকটি থানায় দায়ের করা হত্যা মামলায় মমতাজ বেগম 4 দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে মমতাজ বেগমকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল।
সবাইকে ঈদের আজকে এই পর্যন্ত। ফিনবাই যে যেখানে হেলসিঙ্কি, ফিনল্যান্ড। সবাইকে পরবর্তীতে হাজির হব অন্য কোনো এপিসোড নিয়ে, অন্য কোনো নতুন বিষয় নিয়ে। আজ এই পর্যন্তই। শুভ সন্ধ্যা।